আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, দিস ইজ মাহিদুল ইসলাম ফ্রম মিস্টার সাইকেল। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই হচ্ছে আমাদের ঢাকার পরিস্থিতি। এখন অলমোস্ট সকাল 8:30। বিগত দেড় ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা। তো এটা ঢাকার জন্য নতুন না, বিগত প্রায় 10-12 বছর থেকেই এরকমই। এই এলাকা বৃষ্টি হলে পানি নিচে তলা যায়। শুধু এই এলাকা না, এই ভিডিওর মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে আমি যেদিন বৃষ্টি হয়েছে ওই দিন অনেক জায়গায় গিয়েছিলাম। সো ওই ফুটেজগুলো দেখাবো। মানে এই জায়গাটা হচ্ছে আপনার মধ্য পাইকপাড়া, মানে ছাপ্পাখানা মোড় আনসার ক্যাম্প থেকে ভিতরে যাওয়ার রাস্তাটা। দেখেন আর দেড় ঘন্টার বৃষ্টিতে কী অবস্থা, আর বাকি তো বৃষ্টি হয়েছেই পরে। সো এটা দেখেন, তারপর দেখেন নেক্সটের ভিডিওটা। তো বেসিক্যালি এখানে দোষ কাকে দিবেন? জনগণকে দোষ দিবেন নাকি জনগণের স্বার্থে যারা কাজ করে তাদেরকে দোষ দিবেন, না তাদের প্রতিনিধিদের দোষ দিবেন? কয়েকদিন পর পর রোডের উন্নয়ন হয়, তারপরে বৃষ্টি হলেই আবার সব শেষ। বৃষ্টি না হলে রোডটা সুন্দর, বৃষ্টি হলেই মানে একটা মহামারী আকার ধারণ করে। এই এলাকার ম্যাক্সিমাম মানুষই ঘর থেকে বেরোতে পারে না। এই জন্যে পরে আমার দেখা ওই দিনের রেকর্ড যে জুমার নামাজ, ওই দিন শুক্রবার ছিল, জুমার নামাজের দিনও মসজিদে পানি ঢুকছে। আমি বিগত আপনার 5-6 বছরে ফার্স্ট টাইম দেখছি। মানে এত বৃষ্টি হয়েছে ওই দিন, মসজিদও পর্যন্ত পানি চলে আসছে। এটা আমরা মানে আমাদের মাদ্রাসা মসজিদ থেকে বেরোচ্ছি আমি। ওই দিন ইমার্জেন্সি একটা পরীক্ষা ছিল, আমাদের সরকারি একটা পরীক্ষা ছিল। দেখেন মানুষ কীভাবে মসজিদে আসতেছে, মানে কি বলবো, আশেপাশে পানি আর পানি। এই জায়গায় পানি সাধারণত ওঠে না, সহজে ওঠে না। বিগত 5-6 বছর আমি দেখি নেই, বাট এই জায়গাটার মধ্যে এখন পানি। তাহলে বোঝেন এখন ওই জায়গার অবস্থা কী। সো এই জায়গাটা হচ্ছে আপনার নিউ মার্কেট। এখানে বৃষ্টি কিন্তু পুরো ঢাকায় সকালে হয়েছিল, বাট এটা অলমোস্ট রাত 9টা। এখন তো পানি থাকার কোনো কথাই না, বাট এখনও দেখেন কি পরিমাণ পানি এই জায়গায়। মানে নিউ মার্কেট জলাবদ্ধতা প্রায় 2 থেকে 3 দিন ছিল। এটা সময় টেলিভিশন নিউজটা হয়েছে। তো এই হচ্ছে ঢাকার অবস্থা। তো মানে পানি যাইতে পারতেছে না, এই কারণে এই জায়গাটা আপনার বক্সিবাজার একটু আগে এই জায়গাটায় আপনার মেশিন দিয়ে পানি উত্তোলন করা হচ্ছে। আসলে পানি সব জায়গায় এমনভাবে আটকেছে, যাওয়ার কোনো স্কোপই ছিল না। আজকে বৃষ্টি হয়েছে, বাট পরের দিনে যে ভিডিওটা ওইটাও আছে সামনে। বিকজ আমি পরের দিন চলে আসছিলাম, যাচ্ছিলাম মূলত মামার বাসা শনিয়াকড়ায়। তো যাওয়ার পথে রাস্তাগুলো পড়ে আর কি। এইখানে তো মূলত পানি কম, আর একটু সামনে গেলে দেখবেন কতটুকু পানি, মানে একটা মানুষ ডুবে যায় এরকম পানি ছিল, পুরো বুক সমান পানি। তো এগুলা মানে কাকে বলবো, কে দেখবে এগুলা? মানে এগুলো মানুষের চোখে পড়ে না। কত মানুষের গাড়ি নষ্ট হয়ে রাস্তার মধ্যে পড়েই থাকে, এগুলো মানে দেখার কেউ নাই। এই যে কয়েকটা এই বাইকটা নষ্ট হয়ে গেছে, এই দেখেন পানির মানে এই জায়গায় কত পরিমাণ পানি আপনার একটু কল্পনা করতে, মানে দেখেন একটু, জাস্ট এত পানি এই জায়গাটার মধ্যে। তো সামনে আরও ভয়ঙ্কর একটা ক্লিপ আছে, ওইটার জন্য অপেক্ষা করতেছেন। মানে এত ভয়ঙ্কর ওই জায়গাটা, মানে পানি কি বলবো, রাত মানে বৃষ্টি হয়েছে সকালে, পানি রাতও কী পরিমাণ পানি। তাহলে বুঝুন সকালে কী পরিমাণ পানি ছিল এই জায়গায়। তো দেখেন এই জায়গায় রাত তখন অলমোস্ট 10টা বাজে। দেখেন এই জায়গায় কী পরিমাণ পানি, মানে একটা রিক্সা তোলা জিতেছে, এত পরিমাণ পানি। পাশে একটা বড় ট্রাক নষ্ট হয়ে পড়ে আছে। এরকম ঢাকা শহরে এরকম কয়েক জায়গায় বড় ট্রাকগুলো নষ্ট হয়ে পড়ে আছে। তাহলে বুঝেন এইসব গাড়ি এত লম্বা এগুলো চাকা এত উঁচা, তারপর এগুলো নষ্ট হয়ে যেতেছে। আর সাধারণ গাড়ি কী অবস্থা তাহলে? তো এখানে একটা কথা না বললেই নয় যে যোগ্য লোকের স্থানে অযোগ্য লোক বসলে যা হয় আর কি। মানে কিছু লোক আছে মানে টাকা দিয়ে চাকরি নেয়, মানে কি বলবো, এগুলো হয়তো বলার ভাষা না। তারপর দেখেন মানে একটা মানুষ, আপনার যদি একটা কাজের দায়িত্ব দেওয়া হয়, আপনি কত অবহেলা করলে কাজটা এত নোংরা হতে পারে, জাস্ট একটু মানে চিন্তা ভাবনা করেন। একটা ট্রাক আরেকটা হেল্প করতে আসে, দেখেন ট্রাকটা কত পরিমাণ ডুবছে। তো সামনে আরেকটা ক্লিপ আছে। সো এই জায়গাটা হচ্ছে আপনার ঢাকা মেডিকেল কলেজ চানখারপুল, তার একটু আগে। এই জায়গায়ও দেখেন রাতের অবস্থা, ওই সময় ছিল একরকম পানি, এই জায়গায় আবার পানি। এই পানিটা তার পরের দিন বিকালেও এই পানিটা যাওয়ার কোনো স্কোপই ছিল না। দেখেন পানিটা এখনও মানে কত পরিমাণ গভীর, পুরো ফুটপাত পার হয়ে যেতেছে এত পরিমাণ পানি এই জায়গাটায়। তো এই জায়গাটা হচ্ছে আপনার ওই যে গত
ক্লিপে দেখলেন যে একটা ট্রাক নষ্ট হয়ে পড়েছিল, ওই জায়গাটাই দেখেন তখন কী পরিমাণ পানি, এখনও ওই পরিমাণ পানি রয়ে গেছে। এই ক্লিপটার মধ্যে দু একটা ট্রাক নষ্ট হয়ে এরকম একটা সিন আছে। দেখেন তাহলে কী পরিমাণ পানি এখনও আছে, একদিনের বেশি পার হয়ে গেছে। গতকাল সকালে বৃষ্টি হওয়ার পরে একদিন পার হয়ে আরেকদিন বিকালের ক্লিপ এটা, আমি যে বাসে ফিরতেছিলাম দেখেন কী পরিমাণ পানি। সো সব কিছু মিলিয়ে ঢাকা শহরে মানুষ বাস করে, মানুষ বলে ঢাকা শহর অনেক শান্তিতে থাকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন, কী বলবো আর বলার কোনো ভাষা নাই, যোগ্য লোকের স্থানে আল্লাহ যেন যোগ্য লোকের স্থানে যোগ্য লোককে বসার তৌফিক দান করে। তো আজকের ভিডিওটা ভালো থাকলে সবাই একটু লাইক শেয়ার করে দিবেন। সো আসসালামু আলাইকুম।